সৌদির বাদশাহ যতটুকু ডোনাল্ড ট্রাম্পকে ভয় করে ততটুকু আমার আল্লাহকেও ভয় করে না, কথা বলে ঠিক কিনা? বেঈমান নাস্তিকদের পাঁচটা গোলাম বেঈমানদের কাজ করবে, খোদার কসম আল্লাহ নসরত সাহায্য বন্ধ হয়ে যাবে, কথা বলে ঠিক কিনা? যখন বেঈমানদের গোলামি বন্ধ করে আমরা সচল ভাবে চলবো, আমরা সচল স্পষ্ট আল্লাহু আকবার তাকবীর ধরে দিয়ে রাস্তা দাঁড়িয়ে যাব, কোন বেঈমান মাথা উঁচু করে সাহস পাবে না, কথা বলে ঠিক কিনা? আজকে আমরা দুর্বল হয়ে গেছি দেখে আমরা আজকে মার খাই, কথা বলে ঠিক কিনা? মুসলমান তো মার খাওয়ার জাতি না, মুসলমান মার দেওয়ার জাতি। সারা পৃথিবীর মুসলমানদেরকে এটা জানিয়ে দিতে চায় মুসলমান আজকে পাওয়ারলেস হয়ে গেছে, মুসলমান দুর্বল হয়ে গেছে, মুসলমানদেরকে তামাম দুনিয়া থেকে বিদায় করতে হবে। এই ষড়যন্ত্র চলতেছে, মুসলমানদেরকে পৃথিবী থেকে বিদায়ের জন্য বড় বড় পরিকল্পনা করতেছে কিভাবে মুসলমান দূর করা যায়। মুসলমান মার খাবে না, কে মার খাবে? আজকে মুসলমানের মতো বিভক্ত হওয়া এমন কোন জাতি নাই। দেখেন হিন্দুদের মধ্যে এত দলমত নাই, তারা যে যে থাকুক না কেন তাদের সবাই একতাবদ্ধ। একজন হিন্দুকে আপনি গালি দিবেন, সমস্ত হিন্দু একতাবদ্ধ হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? আজকে দেখেন ছোট্ট একটা ভূখণ্ড ইসরায়েল, আপনাদের কাছে স্মরণ করে দিতে যাচ্ছি, ইসরায়েল বলতে কোন দেশ নাই। ইসরায়েল একটা ফিলিস্তিনের ভূখণ্ড অংশ, ফিলিস্তিনের অংশ। আর এই ইহুদি জাতি ছিল একটা মানে এমন একটা জাতি, রাসূলের হাদিস থেকে বোঝা যায়, কোরআন থেকে বোঝা যায়, ইহুদি হলো পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম জাতি। তাদের মতো খারাপ জাতি আর দুনিয়ার ভূখণ্ডের মধ্যে নাই। তারা প্রথমত জার্মানির মধ্যে ছিলেন। হিটলার যখন ৬০ লক্ষ ইহুদিকে হত্যা করছেন, হত্যা করার পরে কিছু তাম দুনিয়া জুড়ে সমালোচনা শুরু হয়ে গেল যে মানুষ হত্যা করতেছে। তখন যে ইহুদি জাতিকে কেন হত্যা করছে এটা বোঝার জন্য হিটলার কিছু সংখ্যক ইহুদিকে ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার কারণ হলো যে গোটা পৃথিবীর মানুষ দেখবে যে আমি কেন ইহুদিকে হত্যা করেছি, তারা কত বর্বর জাতি, কত খারাপ জাতি, নিকৃষ্টতম জাতি পৃথিবীর মধ্যে আল্লাহ তাদেরকে বানাইছেন, এটা দেখার জন্য ছেড়ে দিচ্ছেন। তখন যাদেরকে ছেড়ে দিচ্ছেন জার্মানি থেকে তাদেরকে বিদায় করে দিলে তারা বিভিন্ন দেশে দাঁড়ে দাঁড়ে গেছে, মানুষের কাছে ভিক্ষার হাত পাচ্ছে যে আমাদেরকে একটু স্থায়ী ঠিকানা দেন, আমাদেরকে একটু জায়গা দেন, আমরা যেন থাকতে পারি। আর সবচেয়ে দেখবেন দয়া বেশি মুসলমানদের। মুসলমানরা মানুষকে আপন করে না, মুসলমানরা কিন্তু তাদেরকে জায়গা দেয়। তখন যখন সমস্ত দুনিয়া জুড়ে যাচ্ছে কেউ তাদেরকে জায়গা দেয় না, কিন্তু ফিলিস্তিনে এসে মুসলমানদেরকে ভিক্ষা চাইছে যে আমাদেরকে একটু কি দেন, আমাদের একটু জায়গা দেন, আমরা আশ্রয়, আমাদের মাথা ঠেকার মতো জায়গা দেন, আমাদের কোনো জায়গা নাই, আমাদেরকে হত্যা করে দুনিয়া থেকে বের করে দিয়েছে। যেমন আমরা বাংলাদেশের মধ্যে দেখা যায় রোহিঙ্গাদেরকে স্থান দেয় নাই, দেয় নাই, বলেন দেয় কি দিচ্ছি না বলেন? ঠিক ওই ফিলিস্তিনের মধ্যে তাদেরকে জায়গা দিছে। জায়গা দেওয়ার পর থেকে আস্তে আস্তে তারা দখল করতে শুরু করতে 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 আজকে ইসরায়েলের ভূখণ্ড তারা কায়েম করে ফেলছে, মুসলমানদেরকে হত্যা করতেছে। কত বর্বর জাতিরা দেখার জন্য দেখেন ফিলিস্তিনের মধ্যে কত মানুষ হত্যা করছে। ওই যে হিটলার বলেছিলেন যে তাম দুনিয়ার মানুষ দেখবে তারা কত নিকৃষ্টতম জাতি, তাদের মুখোশ আজকে দুনিয়ার মধ্যে উন্মোচন হয়ে গেছে, কথা বলে ঠিক না? আজকে ওই ইসরায়েল যখন ফিলিস্তিনকে মারছে তখন দুনিয়াবি কোন দেশ কথা বলে নাই। আজকে যখন ইরান ইসরায়েলে কি করছে বলেন, যখন মার শুরু করে দিচ্ছে, এখন বিভিন্ন দেশে যারা সুপার পাওয়ার দাবি করে আমেরিকা, আজকে ওই আমেরিকা ইরানের পিছনে লাগছে। আপনারা একটু চিন্তা করে দেখেন, যখন মুসলমান মারছে তখন কোনো কথা নাই, যখন ওদেরকে মার শুরু করছে ওই যে ইহুদি বন্ধু কি বলে ঠিক না, খ্রিস্টানদের বন্ধু। আল্লাহ তো এই জন্য বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তারা তাদের বন্ধু কি বলে ঠিক না, আমরা তাদেরকে বন্ধু বানায় ফেলছি, ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানায় ফেলছি। তখন কি হলো যে ওই ইহুদিরা এমন ভাবে ইসরায়েলের ফিলিস্তিনের মধ্যে এমন ভাবে জায়গা দখল করতে শুরু করলেন, এমন ভাবে তাদের স্থায় বসবাস শুরু করলেন, মনে হয় তাদের নিজের দেশ হয়ে গেছে। সেটা আজকে দখল করে করে একটা ভূখণ্ড একটা নিয়ে নিছেন। এখন আবার ফিলিস্তিনের জমিন, আপনারা জানেন তো সমস্ত নবীদের আগমন হয়েছে এই ফিলিস্তিনের মধ্যে। সুবহানাল্লাহ, ফিলিস্তিন বরকতময়। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু। বারাকনা এই মসজিদুল আকসা চতুর্পাশ দিয়ে বরকত আর বরকতের নিদর্শন। সুবহানাল্লাহ। সেই ইসরাইল
ফিলিস্তিনের দখল করার জন্য যাচ্ছে, কিন্তু হাদিসের মধ্যে দুর্বল হাদিসটা হলো কিয়ামতের ময়দান হবে ওই ফিলিস্তিনের জমি, হাসরের ময়দান হবে। কিসের ময়দান বলেন? ওই ফিলিস্তিন অনেক দামি বরকতময় জায়গা। আল্লাহ তাআলা ওই ফিলিস্তিনে বাইতুল আকসা, মসজিদুল আকসা, ওই মসজিদুল আকসার মধ্যে সমস্ত নবীদের আগমন করিয়েছিলেন, আর আমার নবী ইমামতির মাধ্যমে নামাজ আদায় করছেন। সুবহানাল্লাহ। সেদিন থেকে আমার নবী হয়েছে ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের ইমাম। সেদিন থেকে আমার নবী হয়েছে ইমামুল মুরসালিন, সমস্ত রাসূলদের রাসূল। সুবহানাল্লাহ। সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত রাসূলদের নেতা, সমস্ত নবীদের নেতা আমার নবী। সেই পূর্ণ ভূমিকে আজকে ইসরাইল যেভাবে আক্রমণ করেছে, আজকে ইসরাইলের বিপক্ষে যখন মুসলমানরা একতাবদ্ধ হওয়া দরকার, সে সময় দেখা যায় মুসলমানরা মুসলমানদের দুশমন হয়ে গেছে। আজকে দেখা যায়, আমি তো বলেছিলাম 57টা মুসলমান কান্ট্রি বলি নাই, ইন্দোনেশিয়া, পাকিস্তান, বাংলাদেশ, নাইজেরিয়া, মিশর, তুরস্ক, ইরান, সুদান, আলজেরিয়া, আফগানিস্তান, মরক্কো, ইরাক, মালয়েশিয়া, সৌদি আরব, উজবেকিস্তান, ইয়েমেন, সিরিয়া, কাজাখস্তান, নাইজার, বুর্কিনা ফাসো, মালি, সেনেগাল, তিউনিসিয়া, গিনি, সোমালিয়া, আজারবাইজান, তাজিকিস্তান, সিয়েরা লিওন, লিবিয়া, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, কিরগিজস্তান, তুর্কমেনিস্তান, চাদ, লেবানন, কুয়েত, আলবেনিয়া, মৌরিতানিয়া, ওমান, বসনিয়া, গাম্বিয়া, বাহরাইন, কোমোরস, কাতার, জিবুতি, ব্রুনাই, মালদ্বীপ, টোগো, উগান্ডা, মোজাম্বিক, গায়না, সুরিনাম, আইভরি কোস্ট, বেনিন, গেবন, গিনি বিসাউ, ক্যামেরুন, এই 57টা মুসলমান কান্ট্রি আছে। এই 57টা মুসলমান কান্ট্রি রাখবে না, কয়েকটা হাতে গোনা বড় বড় মুসলমান কান্ট্রি যদি দাঁড়িয়ে যায়, তখন পৃথিবীর জন্য দায়ভার ঠিক আছে, মাথা উঁচু করে পৃথিবীর জমিনে বাঁচতে পারবে না। কথা বলে ঠিক কিনা? আজকে যদি সৌদি আরব কথা বলে, কুয়েত কথা বলে, তামাম দুনিয়ার মধ্যে কুয়েতের মূল্যের অনেক দাম। কথা বলে ঠিক কিনা? আজকে যদি কুয়েত কথা বলে, ইন্দোনেশিয়া কথা বলে, ওই সমস্ত মধ্যপ্রাচ্যের যে বড় বড় দেশগুলো আছে, যেই দেশের মধ্যে আল্লাহর রহমত, তেল সমৃদ্ধ আছে, তেল সমৃদ্ধ আছে, স্বর্ণ গণিমুক্তে সমৃদ্ধ আছে, ওই দেশগুলো যদি কথা বলে, তামাম দুনিয়া কেন কোন পৃথিবীর গাইবান্ধা দুনিয়ার মধ্যে মুসলমানদের উপর রাজত্ব করার ক্ষমতা পাইতো না। কথা বলে ঠিক কিনা? আজকে মুসলমান সিংহের জাতি হয়ে আজকে বসে আছে শিয়ালের মতো। কথা বলেন ঠিক কিনা? আপনাদের সামনে ছোট্ট একটা উপমা দেই, আপনাদের সামনে ছোট্ট একটা উপমা দেই। আপনাদের বাড়িতে আগে মনে দিয়েছিলাম, আমাদের বাড়িতে অনেকে দেখা যায় পুকুর করি। পুকুর কি করি বলেন? আমাদের বাসায় পুকুর আছে, পুকুর। এই পুকুরের মধ্যে দেখা যায় আমরা মাছ চাষ করি না? মাছ বলেন না কেন? মাছ চাষ করেন কিনা? মাছ চাষ করেন। ওই পুকুরের মধ্যে মাছ চাষ করার আগে পুকুরে কোনো খাবার দেন নাই, দিচ্ছেন? যখন আপনি মাছ চাষ করেন, প্রতিদিন দৈনিক 3 বেলা করে খাবার দেন। সকালবেলা কিছু ভুসি দেন অথবা ফিড দেন, বিভিন্ন খাবার ব্যবহার করেন না? আবার দুপুরবেলা গিয়ে ওই দিঘির মধ্যে যান, পুকুরে খোঁজ খবর নেন, মাছের খোঁজ খবর নিয়ে আবার খাবার দেন, সন্ধ্যা হইলে আবার খাবার দেন, প্রতিদিন খাবার দেন। যখন খাবার দেন, ওই পুকুরের মধ্যে শুধু মাছ থাকে না, কি থাকে বলেন? ব্যাঙ থাকে, সাপ থাকে, বিভিন্ন পোকামাকড় থাকে। ওই সমস্ত মাছের খাবারগুলো সাপ খায়, খাইয়া দিন দিন মোটা তাজা হয়, ব্যাঙ খায়, মোটা তাজা হয়। আর ওই সমস্ত মাছদেরকে দৌড়ানি দেয়, পিটানি দেয়, আর মাছ ডাক দিয়ে বলে খাবার খেয়ে নেয়। যতদিন পর্যন্ত আমি মাছ এই পুকুরের মধ্যে আছি, ততদিন দৈনিক 3 বেলা আমার মালিক আমার জন্য খাবার পাঠাবে। এই খাবার তোদের জন্য না, এই খাবার আমি মাছের জন্য। কথা বলে ঠিক কিনা? এই মাছ খাবারগুলো কার জন্য দেয়? কার জন্য দেয় বলেন? মাছের জন্য দৈনিক 3 বেলা খাবার দেওয়া হয়। আর ওই মাছের খাবারগুলো কে খায়? সাপ খায়, ব্যাঙ খায়, কুচিয়া খায়, বিভিন্ন পোকামাকড়, পানি জাতীয় যে পোকামাকড় গুলো আছে, ওই খাবারগুলো খেয়ে মোটা তাজা হয়, দিন দিন ফুলে। আর মাছকে পিটানি দেয়, মাছের উপর রাজত্ব করে। আর মাছ ডাক দিয়ে বলে খাবার খেয়ে নে, জন্মের খাবার খেয়ে নে, আমার মালিক যখন আমাকে এখান থেকে নিয়ে যাবে তো খাবার বন্ধ হয়ে যাবে। কথা বলেন না কেন? ঠিক আজকে তামাম দুনিয়ার মধ্যে, আসমানের মধ্যে চন্দ্র উঠতেছে, সূর্য উঠতেছে, দুনিয়ার মধ্যে অক্সিজেন বায়ু প্রবাহিত হচ্ছে, দুনিয়ার অস্তিত্ব আছে। এটা কার কারণে? মুসলমানের কারণে। কিসের কারণে বলেন? আর মুসলমান ডাক দিয়ে বলতেছে দুনিয়ার বেঈমান নাস্তিকের দল, খাবার খেয়ে নে, জন্মের খাবার খেয়ে নে। আমার মালিক যখন আমাদের দিকে তাকাবে, আমার মালিক
মালিকের পাকড়াও যখন আসবে والذين كذبوا بآياتنا سنستدرجهم من حيث لا يعلمون আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ তাআলা নিদর্শন সমূহকে যারা অস্বীকার করবে যারা প্রতিপন্ন মনে করবে তাদেরকে আল্লাহ পাক এমন ভাবে পাকড়াও করবে তারা কখনো কল্পনা করতে পারবে না তারা কখনো বুঝতে পারবে না কথা বলে ঠিক কিনা এই জন্য তারা দুনিয়ার বেঈমানদেরকে জানিয়ে দিতে চাই নাস্তিকের দল বেঈমানের দল তোমরা শুনে নাও আজকে তামাম দুনিয়া জুড়ে মুসলমানদেরকে মারতেছো তোমরা কি জানো না এই মুসলমান যতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে থাকবে ততদিন পর্যন্ত আসমানে সূর্য উঠবে মুসলমান যতদিন পর্যন্ত থাকবে চন্দ্র উঠবে মুসলমান যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনের মধ্যে থাকবে রে ভাই দুনিয়া আলোকিত হবে দুনিয়া রাত হবে দুনিয়া দিন হবে যেদিন দুনিয়ার মধ্যে মুসলমান থাকবে না আল্লাহ ওয়ালা থাকবে না আল্লাহর প্রিয় বান্দারা থাকবে না নেককার বান্দারা থাকবে না দুনিয়ার অস্তিত্ব বিলীন হয়ে যাবে এই দুনিয়া সূর্য উঠবে না চন্দ্র ডুববে না সূর্য উঠবে না সূর্য ডুববে না চন্দ্র উঠবে না দিন হবে না রাতও হবে না তামাম বেঈমানদেরকে জানিয়ে দিতে চাই এই মুসলমানদের কারণে তোমাদের খাবার খাও দিন দিন মোটা তাজা হও সম্পদের পাহাড় করো মুসলমান না থাকলে সব কিছুই বন্ধ হয়ে যাবে তোমাদের দম্ভ চুরমার হয়ে যাবে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে এই জন্য খবরদার মুসলমানদের দিকে তাকাবে না আল্লাহ পাক পবিত্র কোরআন কারীমের মুসলমানদেরকে জানিয়ে দিলেন ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআ ও মুসলমানেরা তোমরা একতাবদ্ধ হয়ে যাও তোমরা যখন একতাবদ্ধ হবা কোনো বেঈমান তোমার চোখে চোখ রেখে কথা বলতে পারবে না তোমার দিকে তাকিয়ে কথা বলতে পারবে না আল্লাহ চলে কথা বলার সাহস থাকবে না আল্লাহর নবীর সাহাবী উমরের খেলাফতের সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিন ডাক দিলেন ও খালিদ বিন ওয়ালিদকে ডাক দিলেন বীর যোদ্ধা ছিলেন খালিদ বিন ওয়ালিদকে বললেন ওই সুপার পাওয়ার তখনকার রোমের বিরুদ্ধে তোমাকে যুদ্ধ করতে হবে ওই রোমের সৈন্য হলো 2 লক্ষের বেশি খালিদ বিন ওয়ালিদকে ডেকে বলতেছে খালিদ বিন ওয়ালিদ তোমাকে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে তোমাকে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে খালিদ বিন ওয়ালিদ হযরত ওমরকে ডাক দিয়ে বলে আমিরুল মুমিনিন ওই রুমদের বিরুদ্ধে রুমুকের বিরুদ্ধে ওই পারস্যের বিরুদ্ধে ওই 2 লক্ষ সৈন্যের বিরুদ্ধে আমি খালিদ বিন ওয়ালিদ একাই যথেষ্ট হয়ে যাব সুবহানাল্লাহ ডাক দিয়ে বলতেছি আমিরুল মুমিনিন আল্লাহর হাবিব তো বলেছে বেঈমানরা মুশরিকরা মৃত ব্যক্তির সমান আর ঈমানদাররা হলো জীবিত ব্যক্তির সমান তাহলে 2 লক্ষ বেঈমান তো মৃত তাদের বিরুদ্ধে আমি একা তো মৃত ব্যক্তির সাথে আমি একা যদি জীবিত থাকি তারা আমাকে কিছুই করতে পারবে না এই জন্য তাদের জন্য আমি একাই যুদ্ধ করতে প্রস্তুত তাদেরকে প্রতিহত করার জন্য আমি একাই খালিদ বিন ওয়ালিদ যথেষ্ট সুবহানাল্লাহ আজকে বেঈমানরা কি মনে করে সৌদি মনে করে সৌদির বাদশা যতটুকু ডোনাল্ড ট্রাম্পকে ভয় করে ততটুকু আমার আল্লাহকেও ভয় করে না কথা বলে ঠিক বেঈমান নাস্তিকদের পাঁচটা গোলাম বেঈমানরা তার করবে খোদার কসম আল্লাহ নসর সাহায্য বন্ধ হয়ে যাবে কথা বলে ঠিক না যখন বেঈমানদের গোলামি বন্ধ করে আমরা সচল ভয় চলব আমরা শত স্পষ্ট আল্লাহু আকবার তাকবীর ধরে দিয়ে রাস্তা চালিয়ে যাব কোন বেঈমান মাথা উঁচু করে সাহস পাবে না কথা বলে ঠিক না আজকে আমরা দুর্বল হয়ে গেছি দেখে আমরা আজকে মার খাই কথা বলে ঠিক কিনা মুসলমান তো মার খাওয়ার জাতি না মুসলমান মায়ের দেওয়ার জাতি মুসলমান পরাজয়ের জাতি না মুসলমান বিজয়ের জাতি কথা বলে ঠিক কিনা আজকে মুসলমান যে সময় 313 জন নিয়ে রমজান মাসে কি মাসে বলেন 17 রমজান বদরের প্রান্তরে মুসলমান 313 জন রোজাদার ব্যক্তিদেরকে নিয়ে সাহাবীদেরকে নিয়ে হাজার কাফের আবু জাহলকে শহীদ করে হত্যা করে জাহান্নামে প্রেরণ করে যেই বদরের প্রান্তে মুসলমানদের বিজয় হয়েছে 313 জন নিয়ে আজকে 200 কোটির বেশি মুসলমান আছে আজকে এই তামাম দুনিয়ার ছোট ছোট দেশ যেগুলো ইসরায়েল ছোট্ট একটা কিছু মানুষ আছে তাদেরকে মুসলমান ভয় পায় না মুসলমান আল্লাহকে ভুলে গেছে এই জন্য আযাব গজব আসতে শুরু করছে কথা বলে মুসলমান আল্লাহর উপর ভরসা রাখবে কোনো বেঈমান মাথা উঁচু করে কথা বলতে পারবে না আমরা তো আল্লাহকে ভয় পাই না এই জন্য আমি এই উদাহরণ দিয়ে শেষ করে দেই কিছু লোক মাঠের মধ্যে খেলা করতেছে ফুটবল খেলা কি খেলায় বলেন ফুটবল খেলতেছে বল ছুটাচ্ছে একদম দাওয়াত ও তাবলীগের মেহমান যারা আছে দাওয়াত ও তাবলীগের কাজ করে তারা গেছে ওই দাওয়াত দিচ্ছে তাদেরকে দাওয়াত দেওয়ার ফাঁকে একজন বলকে বলতেছে বল কথা বলতে পারে না সিম্পল উদাহরণ বলকে বলতেছে বল তোমাকে লাথি মারে কেন
তোমাকে লাথি দেয় কেন? তখন ধরেন বল কথা বলতেছে, বল বলতেছে আমাকে লাথি দিবে না, কাকে লাথি দিবে? আমার ভিতরে কিছুই নাই। আমার ভিতরে কি নাই বলেন? কিছুই নাই। আমার ভিতরে হাওয়া বাতাস দিয়ে চালায় আমাকে, আমাকে যেদিকে মানে সেদিকে যাই। কি বলে? আমার ভিতরে কি কি নাই বলেন? কিছুই নাই। আমার ভিতরে শুধু হাওয়া আর হাওয়া, আমাকে যেদিকে লাথি দেয় সেদিকে আমি যাই। তখন ওই বল বলতেছে, এভাবে যখন বললেন তখন বলতেছে যে আজকে আমি লাথি খাওয়ার কারণ কি? আমি শূন্য থাকার কারণে। তখন ওই দাওয়াত ও তাবলীগের যেই আমির সাহেব আছে, এটা দিয়ে সমস্ত দুনিয়ার মানুষদেরকে বোঝাইতে চায় ওই বল যেমন এদিক থেকে ওদিকে লাথি খায়, এদিক থেকে ডান দিক থেকে বাম দিকে, সামনের দিক থেকে পিছন থেকে লাথি খায়, আজকে তামাম দুনিয়া জুড়ে মুসলমানরা আমেরিকার লাথি খায়, ইসরায়েলের লাথি খায়, চীনের লাথি খায়, রাশিয়ার লাথি খায়, জাপানের লাথি খায়, ফ্রান্সের লাথি খায়, বড় বড় বেঈমান দেশে লাথি খায়। কথা বলে ঠিক কিনা? লাথি খাওয়ার কারণ কি জানেন? ওই মুসলমানের মধ্যে নামাজ থাকা দরকার ছিল, 5 ওয়াক্ত নামাজ নাই। কি নাই বলেন? আজকে নামাজ নাই। মুসলমান রমজান মাস বছরে 1 মাস রোজা রাখা ফরজ আমাদের জন্য, ওই রোজাও ভালো করে রাখি না। তারপর হজ আমার জন্য ফরজ হয়েছে, হজ করি না। জাকাতের সমকক্ষ হয়েছে, সব জাকাত দেওয়া আল্লাহ তাআলা আমাকে স্বাবলম্বী করছেন, জাকাত দেই না। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, দিনদারিন্দা নাই, পর্দাপশিদা নাই, নামাজ কালাম নাই। তাহলে মুসলমান মার খাবে না? কে মার খাবে? আমরা শূন্য হয়ে গেছি, আমার ভিতরে কিছু নাই, এই জন্য তো মার খাই। বল যেমন কিছু না থাকার কারণে এদিক থেকে সেদিক লাথি খায়, আজকে মুসলমানের মধ্যে আল্লাহ দিন না থাকার কারণে, ভয় না থাকার কারণে, কুরআনকে তার সামনে জিন্দেগির পথে না বানানোর কারণে আজকে মুসলমান বেঈমানদের লাথি খায়। মুসলমান নামাজ কালাম ধরেন, মুসলমান দোয়া করার নজির আছে। আল্লাহ রসুলের সাহাবীরা দোয়া করতে সঙ্গে সঙ্গে আল্লাহ দরবারে কবুল হয়ে গেছে। আপনার দোয়া কবুল হয় না কেন? আপনার মধ্যে ওই মাল মশলা নাই, যে দোয়া কবুলের শর্তগুলো নাই। নামাজ নাই, আল্লাহর হুকুম নাই, ভয় নাই, ভীতি নাই। দেখা যায় নিজে নামাজ পড়লে পরে না পায় না, শুক্রবার নামাজ পড়ে শুধু। কি বলে ঠিক না? এমন এমন হয়ে গেছে আমরা। আল্লাহ আমাদের সবাইকে আপনি হেফাজত করেন, জোরে বলেন না আমিন। আমাদের সবাইকে আপনি মাফ করে দেন, বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে দিনের সঠিক বুঝগুলো দান করেন, বলেন আমিন। আমরা যতক্ষণ পর্যন্ত আমরা দিনের পথে সক্রিয়ভাবে না ঢুকবো ততক্ষণ মার খাইতেই থাকবো। কি বলেন? আমরা তো যতগুলো বিজয় হয়েছে ইসলামের, প্রত্যেকটা আল্লাহ সাহায্য ছাড়া হয়েছে, আল্লাহ সাহায্যের মাধ্যমে হয়েছে। কি বলেন? আল্লাহ সাহায্য ছাড়া কোনো বিজয় হয় না। এই জন্য মুসলমানরা তার রবের উপর বিশ্বাস স্থাপন করবে, ভয় করবে, আল্লাহর উপর ভরসা রাখবে, দেখবেন মুসলমানদের বিজয় এমনি হয়ে যাবে। যার কেউ নাই তার কে আছে? আর যার আল্লাহ আছে তার সবই আছে। কি বলে ঠিক না? আল্লাহ আমাদের সবাইকে আপনি মাফ করে দেন। আল্লাহ যে কথাগুলো বললাম, আল্লাহ আমার নিজের স্বার্থের জন্য, সম্মান যশ খেতের জন্য বলি নাই, রিয়া লৌকিকতার জন্য বলি নাই। একমাত্র আল্লাহ আপনি আমাকে সেভাবে করেন যেন বেঈমানের সামনে মাথা নত না করি। কি বলে? কোন বেঈমানের সামনে মাথা নত করতে রাজি না। দরকার হলে গর্দান থেকে কল্লা চলে যাবে, তারপর আল্লাহকে ছাড়বো না। কথা বলে ঠিক কিনা? মুসলমান তো সেই জাতি, কল্লা দিবে কিন্তু মাগার আল্লাহ ছাড়বে না। কি বলে ঠিক না? আল্লাহ আমাদেরকে কবুল করেন। এ বলে আমি আমার কথা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত